পরমাণু কর্মসূচি নিয়ে চলমান দীর্ঘ আলোচনার মাঝে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বরফ কিছুটা গলতে শুরু করেছে। ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দফার আলোচনা সম্পন্ন করেছে ইরান। এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের সংঘাতপূর্ণ সম্পর্কের পর দুই দেশের এই সরাসরি বৈঠককে বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরানের ওপর এক গাদা শর্ত চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও বন্ধ করতে ইরানকে শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে রাজি থাকলেও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির বিষয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের কর্মকর্তারা। ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়ার হওয়ায় এ বিষয়ে কোনো আপোষ করা হবে না বলেও মন্তব্য করেছেন তারা। ইরানি কর্মকর্তাদের এ অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে গিয়ে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কাও কয়েক গুণ বেড়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আগাম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাভি। ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো হামলার শিকার হলে এর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের জাতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এভাবেই ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। জেনারেল মুসাভি বলেন, ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু করতে আগ্রহী নয়, তবে ইরানের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাত বা আগ্রাসনের মোকাবেলা করতে শতভাগ প্রস্তুত। নিজেদের সামর্থ্যের পূর্ণ শক্তি দিয়ে সেই আঘাতের জবাব দেবে ইরানের সেনাবাহিনী। 1979 সালের ইসলামী বিপ্লবের বিজয় এবং 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের অর্জনের কথা স্মরণ করেন তিনি। জেনারেল মুসাভি বলেন, 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইরাক যুদ্ধের 8 বছরে ইরানি সেনারা নিজেদের যোগ্যতার প্রমাণ করেছে। এখন ইরানের সেনারা আরও শক্তিশালী, সৃজনশীল ও আত্মবিশ্বাসী হয়ে যে কোনো পর্যায়ের শত্রুকে পরাজিত করতে সক্ষম। ইসলামী বিপ্লবের আগে যেসব মার্কিন উপদেষ্টার দিক নির্দেশনা দিত, এখন তাদের ছাড়াই ইরানের সেনারা বিজয় অর্জন করতে সক্ষম বলেও যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়েছেন তিনি। গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলার পরও পাল্টা মিসাইল হামলা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল ইরান। সেবার ইরানের বৃষ্টির মতো মিসাইল বর্ষণে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। সেই যুদ্ধের কথা উল্লেখ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জেনারেল মুসাভি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি এই অঞ্চলে কোনো যুদ্ধের আগুন নেভানো না যায়, তবে তার চরম পরিণতির দায়ভার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই নিতে হবে। সামরিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জেনারেল মুসাভির বক্তব্য মূলত প্রতিরোধ কৌশলের অংশ। অর্থাৎ ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের মূল্য খুব চড়া হবে। ওয়াশিংটন ও তেল আবিবকে এই বার্তাই দেয়া হচ্ছে বলেও মনে করছেন তারা।